পান করা যাবে? শরীয়ত বলছে জেনে শুনে আত্মহত্যা করার নাম হচ্ছে হারাম। আত্মহত্যা করা কি হারাম। এটাই বিষ আছে, এটার পান করে যাবেন। দেখবেন 24 পরগনা, হাওড়া, হুগলির দিকে অনেক মেয়েরা ছেলেরা গজল পড়ে, পড়ে না পড়ে না? আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে দাউদনিয়া বন্ধ করেছি, কেন জানেন? রাত 12টা পর্যন্ত খালি গজল চলো, তারপরে বক্তা চাপা দিয়ে ফজর পর্যন্ত চললো, দিয়ে বক্তারও নামাজ নাই, তাদেরও নামাজ নাই। কি বুঝলেন? ওই জন্য আমি জলসা দাউদনিয়া ছেড়ে দিয়েছি। খুব প্রিয় লোক হলে শর্ত লেখে আমাকে 12টায় ছাড়তে হবে, তবে আমি দাউদ লুবো, না ইন্ডে লুবো না, এই শর্ত রেখে দাউদ লি। ওই জন্য আমার ডায়েরিতে এই বছর একটাও পুরুলিয়া নয়, দাউদ লইনি আর লুবও না, শর্ত না মানলে। তো এই 24 পরগনার কিছু মেয়ে স্টেজে গজল পড়ে। একটা মেয়ে দেখবেন মোবাইলে ভাইরাল আছে গজলটা, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। শুনেননি গজলটা? আর এরকম গজল বললে মেয়েরা বলে কি গলালো, কি পড়া, বিসমিল্লাহর কি বরকত। কিন্তু পুরো ভাষাটা ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী। যদি বোঝা যায় এটাই বিষ আছে, এটা বিসমিল্লাহ বলেও পান করার শরীয়তে হারাম। আমি এসছি জলসা করতে বর্ধমান থেকে, আমি যদি বলি বাবা আমি ইয়াসিন সাহেব, শুধু বক্তা নয় আমি একটা ওলি মানুষ, এই যে কারেন্টটা চলছে, কারেন্টের তারে হাত দেবো, কারেন্টটা আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন, ওর কাজ হচ্ছে শর্ট মারা। সাপের গর্তে আমাদের মতো মৌলবীরা যদি বিসমিল্লাহ বলে হাত ভরি, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? সাপের গুণ হচ্ছে কামড়ানো, বিষের গুণ হচ্ছে ক্ষতি করা, মানুষের জীবন হত্যা করা। কারেন্টের গুণ হচ্ছে শর্ট মারা। অর্থাৎ আল্লাহ তাআলা নিষেধ করেছে যেখানে বিপদ আছে সেই জায়গায় জেনে শুনে পা রাখো না, যেখানে মৃত্যু ঘটতে পারে। আমাদের দেশে আপনি বলুন, যাদের কাছে গুটকা আছে, বিড়ি আছে, সিগারেট আছে পকেটে, বার করুন প্যাকেটগুলো, প্রত্যেকটা প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, এর দ্বারা ক্যান্সার হয়ে তোমার মৃত্যু হতে পারে, লেখা আছে না নাই? তাহলে তুমি জেনে শুনে ওই কাজ করছো, হারাম খাচ্ছ। নাম্বার 2, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন? মুখ গন্ধ করবে বলে পাশের লোক কষ্ট পাবে। রাসূলের হাদিসে আছে যে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে পাশের লোককে। চলুন, আপনি দাঁড়িয়েছেন, মুখের দুর্গন্ধে আমি কষ্ট পাচ্ছি, ওই জন্য নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না। আচ্ছা, গুটখা খেলে, বিড়ি খেলে, সিগারেট খেলে সেন করে তো নাকি আঁতরের মতো? ভেবে দেখুন, আপনি বিড়িখোর, আপনি গুটখাখোর, আপনি একটা মৌলবীর পাশে দাঁড়িয়েছেন, আমার কথা ছেড়ে দেন। মসজিদে হয়তো আমি 4 মিনিট নামাজ পড়লাম, সরে চলে গেলাম, সুন্নত অন্য জায়গায় পড়বো, এর পাশে দাঁড়ানো যাবে না। কিন্তু ভেবে দেখুন, সব থেকে বেশি সময় আপনার সাথে কে কাটাবে? আপনি এশার নামাজ পড়ে খানা খেলেন, বিছানায় চলে গেলেন, 7 ঘন্টা শুয়ে থাকবেন বিবির সাথে, সেই বিবি কত কষ্ট পাবে? যারা গুটখাখোর আছে, সিগারেট খোর, বিড়ি খোর, নিজের বউকে জিজ্ঞেস করবেন, আচ্ছা আমি তোমাকে চুমু খাই কেমন লাগে? ও বলবে, 8 কুড়োর বেটা, তোকে ঝাঁটা মারতে মন যায়, করব কি এখন, তো আমার স্বামী। আর আমাদের মতো মৌলবি জীবনে পান মশলাটাও ছুঁইনি, পান খাওয়া তো দূরের কথা, মশলাটাও ছুঁইনি। আল্লাহর কৃপায় আমরা বিবিদিকে গলায় জড়িয়ে ধরলে আমাদিকে ছাড়াতে হয়, তারা ছাড়তে চাই না। এইটা ছেড়ে দাও না, আমার বউ শুনলে আবার মারবে আমাকে, বলবে এরকম বলেছো। সত্যিকারই বলছি, বিশ্বাস করুন, যারা নেশা করে না তারা নিজের স্ত্রীকে জিজ্ঞেস করবেন, যারা নেশা করে, আপনার পাশে আমি দাঁড়িয়েছি, আপনার গুটকার দুর্গন্ধে আমার যদি কষ্ট হয়, তোমার বিবির কতটা কষ্ট হয়, ওই হিসেবটাই আল্লাহর কাছে তুমি দিতে পারবে। কত দিক দিয়ে বুঝালাম আমি যে হারাম হতে পারে, আর আপনি নিজের জীবনের ক্ষতি করতে পারেন না। এই আমাদের দেশের গুটকা খোর, জিলাপি খোর, বেদাতি, এরা দেখবেন মুহররমের সময় বুক চাপড়ায়, চাপড়ায় না চাপড়ায় না, হুজেন 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 হুজেন, মুখ, পিঠ,
বুক, গোটাই বুক চিড়ে দিচ্ছে। আচ্ছা, হযরতে হোসেন শহীদ হয়েছেন না হননি? তো যদি হযরতে হোসেনের প্রতি এত মহব্বত থাকে, আমাকে ডাক, প্রতি বছর একজন শহীদ হয়ে যা, গলাটা আমি কাটবো তোদের। দেখি কত মহব্বত হোসেনের প্রতি। কষ্টটা তো ওই জায়গায়, মহব্বত বুক চিড়ে নয়, মহব্বত পিঠ চিড়ে নয়। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তুমি তোমার জীবনের ক্ষতি করতে পারো না। কোরআন খুলেন, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ একটা জীবনের কত মূল্য দিয়েছে, একটা বডির কত মূল্য দিয়েছে, আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে আল্লাহ কোরআনে বললেন। বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নেই, আপনি না খেলে মারা যাবেন, না খেতে পেরে মারা যাবেন। ওই অবস্থায় আপনার সামনে যদি কোনো হারাম জিনিস থাকে, অতটা খেতে পাবেন যতটা খাওয়ার পরে আপনার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন শোনালাম, আল্লাহ হুকুম দিয়েছে। কিন্তু আপনি যদি বুঝতে পারেন এটা হারাম, এটা খেলে আমি মারা যাব, এটা যদি না খাই আমি মরে যাব, আল্লাহ কোরআনে বললেন খেয়ে নাও অতটুকু যতটুকু খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। এটা কোরআন, আল্লাহর হুকুম। তাইলে আপনি ভেবেলেন আপনার প্রাণের যদি আল্লাহ এতটা মূল্য দেয়, আপনি নিজে থেকে আপনার প্রাণের কি করে ক্ষতি করতে পারেন? আমাদের যে দেহ, আমাদের যে শরীর, আমাদের যে ঢাঁচা, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। কার দেওয়া নিয়ামত? আমাদের কিচ্ছু নয়, আল্লাহর দেওয়া। ওই জন্য তো শরীর সবারই এক নয়। এক দেখবেন কিছুদিন আগে অনেক ডাক্তার বলছে, অনেক জায়গায় স্কুলে হচ্ছে যোগ ব্যায়াম। যোগ ব্যায়াম দেখেননি? বাবা রামদেব যোগ ব্যায়াম দেখাচ্ছে। অনেক ছেলে ডোমকলে জিম করতে যাচ্ছে, মেশিনে করে না, জিম করে না, এর মতো বডি করবে, এরকম করে গিয়ে খালি এরকম চালাচ্ছে। তোমরা মোবাইল খুলে দেখে নাও, সিদ্ধার্থ শুক্লা একটা আর্টিস্ট ফিল্মের, মুম্বাইয়ের, 8 ঘন্টা খালি জিমখানায় জিম করতে, 8 ঘন্টা জিম করে বাড়িতে এসছে, ডাবের জল খেয়েছে, একটু খাবার খেয়েছে, তারপরেই কি বুঝলেন, বসে আছে বাড়িতে। কি হলো? বলে মরে গেছি। যা বুঝে কর। সবাই বলুন হায়াত কার হাতে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ। তাহলে ব্যায়াম করে কি বলছো তুমি? ব্যায়াম করে পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা কি? হালাল তরিকায় হতে হবে, হালাল তরিকায়। আমাদের কিছু ছেলে আছে ব্যায়াম করে কেন বডিটা করবে, আর এমন গেঞ্জি বার করে না, এটা বার করবে, আর একটু যদি জলঙ্গিতে কিংবা সাগর পাড়ায় যদি কোনো মেয়ে দেখে না, তাড়াতাড়ি এরকম করে ফুলবে, মানে আমার বডিটা দেখ। যদি আই লাভ ইউ বলে দেয় তা কাজে লেগে যাবে নাকি? নাউজুবিল্লাহ। এইরকম বডির তো কোনো মূল্য নাই, খেপা। কেউ যদি বলে আমাকে যেন সবাই দেখে, জানেন আপনি দামি পোশাক পরলে কেউ দেখবে না, ভালো পোশাক পরলে কেউ দেখবে না। রাস্তায় তাকাবে কখন? মাথাটা অর্ধেকটা চেঁচে দেন, ছিঁড়া আন্ডার প্যান্ট পরুন, পাছাতে একটু চুন লাগিয়ে দেন, সবাই তাকিয়ে দেখবে খেপাটাকে দেখ। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য সেজে কুজে লাভ নাই, সাজ কোজ হবে। আমাদের মায়েরা, ইমানদারির সঙ্গে বলুন, কে বললে মেয়েরা সাজতে পাবে না? কোথায় আছে, কোথায় পেলেন মেয়েরা সাজতে পাবে না? মেয়েরা সাজবে, কানের নাকের চুড়ি পরবে, সব পরবে, সুন্দর পাউডার মাখবে, কাপড় পরবে, কিন্তু বাজারে লয়, স্বামীর জন্যে। সন্ধ্যাবেলায় স্বামী বাড়িতে আসবে, সুন্দর কাজল লাগিয়ে স্বামীর জন্য সেজে বসে থাকবে, কিন্তু ও জলঙ্গি থেকে এসে দেখছে ঘরেতে বসে আছে, মনে হচ্ছে যেন খেপিটি, হাতে কানা, শাড়িটা গোলমা, কি বললেন, মুখে দাগ লেগে আছে, এসে বলছে কিছু দেবো, এত ই তখন দেখলে আমাকে তো দেখতে পাচ্ছে না, ভালোবাসে না, খেপি সেজে থাকলে তোকে দেখতে পাবে? আর ও যাবে একবার ডোমকল বাজার, বাবারে 4 বার খালি কাদা মাখছে। কাদা মানে বুঝেন? ফেয়ার এন্ড লাভলি, আর ঠোঁট পালিশ, কি বুঝলেন, লিপস্টিক। যে মেয়েরা লিপস্টিক লাগাও, শুয়োরের চর্বি না হলে লিপস্টিক তৈরি হবে না। কিসের চর্বি বললাম? শুয়োরের চর্বি। দামি দামি প্রোডাক্ট শুয়োরের চর্বি দ্বারা হয়, গরুর চর্বি দ্বারা হয় দামি দামি প্রোডাক্ট। যেমন আমি বলেছি KFC-র চিকন
চিকেন আছে না KFC কোম্পানি, বড় বড় রেস্টুরেন্ট হয়, বহরমপুরে আছে, বড় বড় টাউনে কলকাতায় আছে। KFC চিকেন হারাম, আমি বলে গেলাম। যদি কোনো বাপের বেটা মৌলবি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে, তাকে আমি পরীক্ষা করে দেখিয়ে দেবো KFC চিকেন হারাম, হালাল নয়। কিন্তু যদি বলেন হালাল খাবো, আপনি খুঁজেন কোথায় হালাল হয়। সেদিনে আমাকে দাওয়াত দিয়েছিল বেলডাঙ্গার কাছে, তাস্তি হয়েছে আরবিয়ান রেস্টুরেন্ট, খুব ভালো। তারা নিজেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, যে বাবুর্চি রান্না করছে মুখে দাড়ি, যারা রান্না করছে তারা নামাজি, তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবহ করে হালাল করে দিনদার ছেলে তারা মানুষকে খাওয়াচ্ছে। কিন্তু KFC চিকেন কেউ প্রমাণ দিতে পারবে না হালাল। কেন? কোম্পানিটাই তো ইহুদিদের, ইসরায়েলের কোম্পানি। কোম্পানি কোথাকার? ইসরায়েলের কোম্পানি। ওই জন্য আমি বিভিন্ন শহরে গেলে, সেদিনে আমি ত্রিপুরায় গেছি, নামার পর আমাকে প্রচুর ভোগ লেগেছে, ফ্লাইটের বিরাট গোলমাল, অনেক লেট, 12:30টায় নেমেছি, 9টায় নামার কথা। নামার পরে আমাকে নিতে এসেছিল, আমি বললাম ভাই ভোগ লেগেছে, একটা হোটেলে খানা খাই। তো যে ছেলেটা নিতে এসেছিল খুব ভালো ছেলে, আমাকে একটা গাড়িটা দাঁড় করিয়ে দেখালো একটা হোটেল, হোটেলে লেখা আছে গরুর মাংস পাওয়া যায়, তার সাথে শুয়োরের মাংসও পাওয়া যায়। এমন বাদ দিয়ে দে, ডাবের জল আর আপনি একটু বিস্কুট নিয়ে আসুন। বিস্কুট ডাবের জল খেলাম, ওনার বাড়িতে গিয়ে মাছ দিয়ে খানা খেলাম। বড় কষ্ট। মুসলমানের জন্য শর্ত হচ্ছে যেখানেই থাকুন আপনার প্লেটে খাবার এলে খাবারটা যেন হালাল হয়। হালাল খাবার শর্ত দোয়া কবুলিয়াতের জন্য। দোয়া কবুল হবে তার জন্য হালাল খাবার শর্ত। গোটা পৃথিবীর বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে আপনার আমার ঈমানকে ধ্বংস করবে। সবাই জানে সুদ হারাম, মুসলমান সুদ খাচ্ছে। আপনাকে বলে দেবো প্রত্যেক বাড়ি বাড়ি সুদ ঢুকিয়েছে বেঈমান কাফেররা। জলসা, মাদ্রাসা, মসজিদ, জুম্মার দিনে খুতবা আমরা কামিয়াব নয়, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আচ্ছা বলুন তো, যদি বলেন ঘরে ঘরে সুদ কি করে ঢুকেছে? আপনাদের এখানে বন্ধন লোন, গ্রুপ লোন নেই? আছে? ভেবে দেখুন আপনি। তবে গ্রুপ লোনে মায়েদের একটা লাভ হয়েছে। কি লাভ? 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম, আর সে মনে করে আমার যাহা তাই ব্যাপার ম্যাডাম বলছে। এমনি ম্যাডাম হতে পারেনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। নাউজুবিল্লাহ। তোমরা অবাক হবেন, মোবাইলে রেকর্ডিং করুন, 6 মাস আগেকার খবর। গ্রুপ লোন নিয়েছে, শোধ করতে পারেনি, বন্ধন লোন নিয়েছে, শোধ করতে পারেনি। যখনই লোক আসে, সকাল হলে স্বামী পালিয়ে যায়, আর বিবিকে এসে বলে ভাই কোথা? সে তো নেই, একটু চা খান। এখন তাকে চা করে দেয়, ডিম সিদ্ধ চা খেয়ে যায়, প্রত্যেক দিন আসে আর ও পালিয়ে যায়। ঠিক 15 দিন পর আর বউ কি নিয়ে পালিয়ে যাচ্ছে। টাকা দিবি না, তোর বউ কি নিয়ে পালায়। এটা মোবাইলের সত্য ঘটনা, মিডিয়া চাউর হয়েছে। আপনি ভেবে দেখুন, আপনার বাড়িতে আপনি সুজা করে আপনার বাপকে ভাত দেন না, আর আপনার বিবিকে বেপরদা করে পেটের কাপড় পেট বার করে পিঠ বার করে অফিসারের কাছে বস করে দিয়েছেন গ্রুপ লোন নাও আর বন্ধন লোন, আর আপনার বাড়িতে ওই হারামখোর অফিসার এসে আপনার বইয়ের হাতে রোজ চা খেয়ে যাচ্ছে, আর আপনার বিবি বেপরদায় বসে তার সাথে গল্প করছে। মায়েরা আমাকে গাল দিতে পারে, কিয়ামতের ময়দানে দেখে নেব আমি। কবে বললাম? কিয়ামতের ময়দানে। তুমি হক না আমি হক, তুমি হকের উপর আছো না আমি হকের উপর আছি। এখন আমাদের দেশে জান্নাতে যাবার খুব সহজ লাইন। সুদ কেন ছাড়ে না জানেন? ঘুষ কেন ছাড়ে না? তার জন্য মারাত্মক কারণ হচ্ছে এই মাদ্রাসা মসজিদের জলসা হয় না? আমার আগে ভাইজান আদায় করছিলেন, তার আগের বক্তা আদায় করেছে। একজন সুদখোর এসে মৌলী সাহেবের হাতে 2000 দিল, আর আমি আহারে বান্দারে কোথায় বসেছিল আর ছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম। সুদ করতে গেলে এত ভালো জান্নাত আর কোনো মৌলবি দিতে পারবে না, তোমাকে ভরিয়ে দিল। এরকম 10টা জলসায় গেলি তো 10টা জান্নাত, তাহলে ছাড়া যায়? ও আর সুদ ছাড়ে? দুঃখটা ওইটাই। কারণ কি জানেন? আজকে সমাজের নেতৃত্ব কারা দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় অশিক্ষিত সাধারণরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আমি
5 বছর আগে ধানবাদ জেলা ঝাড়খণ্ডের চন্দনকিয়ারি থানা একটা গ্রামের নাম নোডিহা, আমি জলসা করতে গেছি। সেই গ্রামে জলসায় গিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। বিকেল 4টায় ঢুকেছি, রাত 2টোয় বের হয়েছি গ্রাম থেকে জলসা শেষ করে। ওই রাত 2টো পর্যন্ত, 4টা থেকে 2টো পর্যন্ত রাস্তাঘাটে জলসায় একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখতে পাইনি। দোকান তো নাই, 10 বছরের বাচ্চা মেয়েকে। আমি সেখানের আমার বন্ধু আছে একজন মুফতি সাহেব, মুফতি মনজর আলম কাসমি, আমি জিজ্ঞেস করলাম আপকে গাঁও কে মহল ইতনে আচ্ছা কিউ? আপনাদের মহল এত ভালো কেন, পরিবেশ এত সুন্দর কেন? কি উত্তর দিল জানেন? আমাদের গ্রামের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেমরা। গ্রাম যারা পরিচালনা করে তারা আলেম, তারা পরিবেশ তৈরি করেছে। আমি বলে যাচ্ছি, গ্রামের পরিবেশ তৈরি করতে গেলে একটা নামাজি মুসল্লি দিনদার একটা দাড়ি টুপিওয়ালাকে নেতা করুন, আপনার গ্রাম পরিচালনা করুন, কমিটিতে রাখুন। সেই লোকটা মাদ্রাসার একটা মৌলভী সাহেব, মসজিদের ইমাম, আপনারা গ্রামের নেতৃত্ব দিবেন, সব কিছু হারাম কাজ উঠে যাবে। কোন একটা আপনার সাগরপাড়া থানায় একটা মসজিদ দেখিয়ে দেন, যে মসজিদে, তাতে সেটা দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক, যে কোনো তবকার মসজিদ হোক, একটা মসজিদ দেখিয়ে দেন যেখানে মসজিদের সেক্রেটারি মসজিদে দাঁড়িয়ে বলেছে যে ভাই গ্রামবাসী শোনো, আমাদের গ্রামে যারা সুদ খাচ্ছ প্রকাশ্যে, তাদেরকে আমরা সমাজে মিশতে নেব না, তারা ইমামকে পয়সা দিও না, তারা ইমামের খাবার দেবে না, তাদের বাড়ি থেকে কোনো লেনদেন হবে না, তাদের সঙ্গে আমাদের কোনো মসজিদের সম্পর্ক থাকবে না। আমি বলছি কাল কি সুদ ছাড়তে বাধ্য হবে? মধ্যপ্রদেশ ইন্দোর, আমি 2বার জলসা করেছি ইন্দোরে। এই মধ্যপ্রদেশের সমস্ত আলেমরা একটা মজমায় বসে তারা ফয়সালা করলো যে যে মৌলবি যে কোনো মুসলমান তার বিয়ে বাড়িতে গান বাজনা করবে, ও ইসলামিক কালচার আনবে, পণ প্রথা রাখবে, যারা যৌতুক নিবে, তাদের নিকাহ কোনো মৌলবি পড়াবে না। সব হারাম করে জব্দ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। পড়াবে না বিয়ে কেউ? কোথায় পড়াবি? পড়াবে কাকে ডাকবি? কোন মৌলবি, ওই রাজ্যের মৌলবিরা পড়াবে না। আমি বলে যাচ্ছি, যদি সুদ ছাড়াতে চাও তাকে মসজিদে মিশতে লিও না। কেন? অনেকজন মনে করছেন মৌলভী সাহেব সে তো মুসলমান। কে বললো তোমাকে মুসলমান? সে আল্লাহর দুশমন, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, সে কি করে মুসলমান হতে পারে? যে লোকটা জেনে শুনে হারাম খাচ্ছে তাকে আপনি কি করে মুমিন বলতে পারেন, মুসলমান বলতে পারেন? যে লোকটা হারাম জানার পরে মদের কারবার করে, মদ বিক্রি করে, মদ পান করে, কোনদিন তোমার স্ত্রীকে জিজ্ঞেস করেছো যে আমি মদ পান করে আসি তোমার কষ্ট হয় কিনা, আমি গাঁজা পান করি তোমার কষ্ট হয় কিনা? আপনাদের জানা নেই, বহু বিবি, বহু মা, বহু বোন, তার বাপ মারা গেছে, ভাইরা তার সাথে সম্পর্ক রাখে না, স্বামীর অত্যাচার বরদাস্ত করেও সে চোখের পানি ফেলিয়ে তার ঘরে কাটাচ্ছে, তার জীবন কাটাচ্ছে, তার বাড়িতে তার জীবনটা নরক হয়ে গেছে। কেউ কি বলতে পারে না, শুধু চোখের পানি ফেলায়। আপনাদের মুর্শিদাবাদে একজন মা আমাকে ফোন করেছে, হুজুর আমার ভাইরা আমার খোঁজ রাখে না, বাপ মারা গেছে, মা চলে গেছে, আমার যে স্বামী, আমি নামাজ পড়তে গেলে আল্লাহকে গালি দেয়, আমি নামাজ পড়তে গেলে কোরআন পড়লে আল্লাহকে গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, মদ পান করে। আমি তাকে বলেছিলাম তোমার স্বামীকে ছেড়ে চলে যাও বাপের বাড়ি। বলে হুজুর কার কাছে যাব, আমার কেউ নেই, কে আশ্রয় দেবে আমাকে বলুন? এই বিবির মনের ব্যথা। আর আপনি বড় করেছেন আমি জান্নাতে যাব। অনেক নেমো খারাম আছে, মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়ে, সব কিছু করে, অথচ ঘরে বিবির সঙ্গে খারাপ আচরণ করে, বিবিকে মারধর করে, বিবির উপরে ইমোশনাল অত্যাচার করে। আপনি মনে করছেন কেউ জানে না? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে এমন কিছু জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। তুমি ঘরের ভেতরে অত্যাচার করতে পারো, আমার আল্লাহ খবর রাখেন। ওই জন্য জেনে রেখে দিবেন, সবাই হাত তুলে বলুন আজ থেকে মুমিন হব ইনশাআল্লাহ, হারাম কাজ ছেড়ে দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বুঝতে পারবে কখন দাজ্জাল আসার সময় হয়েছে, যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আজকে ভেবে দেখুন, একটা মুসলমান সুদ খায় কি ভেবে? হালাল ভেবে।
তারা মসজিদে চাঁদা দেয়, মসজিদের মধ্যে আসে, ঈদের দিনে ঈদগায় নামাজ পড়তে আসে। যদি বলেন আসতে পাবে না, না, যতক্ষণ পর্যন্ত সে ইস্তেগফার না করছে যে আল্লাহ আমি অপরাধ করেছি, আর জীবনে সুদ খাবো না, তুমি কালকেই মসজিদে চলে এসো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি বলছো মৌলবীরা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি এর দ্বারা জান্নাতে যাব। তোমার কোন বাপের বেটা 14 পুরুষ মৌলবী তোমাকে জান্নাতে পাঠাতে পারবে না। তুমি যদি কোটি টাকা দান করো আর সুদ যদি না ছাড়তে পারো, জেনে রেখে দিবে, তোমার 1 কোটি টাকা যদি সুদের টাকা দান করো আর একটা গরিব মানুষ সবজি বিক্রি করা যদি 10 টাকা দান করে, তোমার থেকে অনেক উত্তম তার দানটা। কেন? সে হালাল টাকা দান করেছে আর তুমি হারাম। আমাদের দেশের মানুষ তো এটাই বুঝে না। আপনাকে দেখিয়ে দেবো, জলঙ্গি বাজারে 10 টাকা চুরি করেছে একটা গরিব মানুষ, এতিম ছেলে, পকেট থেকে বার করেছে, তাকে ধরে বেঁধেছে, তাকে মারছে, এটা চোর, এটা পকেট মার। অথচ তার মা নেই, বাপ অন্য বিয়ে করেছে, সে ভিক ভেঙে খায়, তাকে মারছে। অথচ আমাদের সমাজে লাখ লাখ টাকা কওমের মেরে নিচ্ছে, অন্যায় ভাবে লোকের টাকাকে মেরে নিচ্ছে। তাকে আমরা স্টেজে ডেকে মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছি আর বলছি দারুণ সমাজ সেবক। সমাজদারোं के लिए सारा काफी है। আমি কালকে বলেছি কিয়ামতের দিনে শুনেলেন, সব থেকে কঠিন আল্লাহ হিসেব নেবেন হকের। কেউ কারো হক মারবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি দেখে নেন না, সরকার বলেছে আমি প্রত্যেকটা, কেন্দ্র সরকার বলছে আবাস যোজনা, রাজ্য সরকার বলছে আবাস যোজনার টাকা পাবে তোমরা, ঘর বানাও। কিন্তু অবাক হবেন, তার নামটা এন্ট্রি হওয়া মাত্র ফোন চলে যাচ্ছে, হ্যালো উদাজি, তোর নামটা ভরে দিয়েছি, 10টা পাঠিয়ে দিস। আমি আর কিছু বলবো না, যারা বুঝার তারা বুঝে নিবে। তুমি মনে করছো ওই টাকা আপনাকে উগুড়তে হবে না, আপনাকে দিতে হবে না। আলেমরা বসে আছে যারা এইভাবে অন্যায় করে কওমের টাকাকে মারছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ ছাড়বেন না। কেন? তুমি হক মেরেছো, অন্যায় ভাবে হক মেরে নিচ্ছ, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পার্লামেন্টে বলেছিল, গোটা ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে তারা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, ভারতের একটা গরিব আর গরিব থাকবে না, অসহায় আর অসহায় থাকবে না, অত্যাচারী আর অত্যাচারী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীকে চমক লাগিয়েছিলেন, দেশ পরিচালনা করে, রাজ্য পরিচালনা করে, দেশের বাদশা হয়ে আরব দুনিয়া পরিচালনা করে পৃথিবীকে তাক লাগিয়েছে। আর তুমি চুরি করে দেশকে তাক লাগাচ্ছ, বলা আর কিচ্ছু নেই। আপনি মনে করছেন কেউ জানে না? আল্লাহর কসম আল্লাহ জানে না, জানে না। তুমি তোমার দিলে হাত দাও। আর তুমি যদি ন্যায় পরায়ণ হও, অনেকজন বলবে হুজুর এই কথা না বললেই হয়, তাহলে তুমি চোর, তোমার গায়ে লাগবে কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি চোর না হলে আপনার গায়ে লাগবে? লাগবে না। আর যদি তুমি চোর হও, আমি বলে যাচ্ছি কাল সকালে যদি কেউ চায়ের দোকানে আমাকে গাল দেয়, জানবেন 100% মালটা চোর, 100% মালটা সুদখোর, 100% মালটা লটারিওয়ালা। আপনাকে দেখিয়ে দেবো, চলুন জলঙ্গি বাজারে, সাগরপাড়া বাজারে মুসলমান লটারি টিকিট বেচছে না বেচেনি? মুসলমান কাটছে না কাটেনি? হালাল মনে করে কাটছে। আচ্ছা, সব থেকে আমাদের সমাজে কম বেতন কার? কথা বলে না কার? মৌলী সাহেবদের। তাহলে সব থেকে প্রথমে তো আমরা লটারি কাটতাম হালাল হলে, 1 কোটি লেগে গেলে ভালো হতো। আর জীবনে ইমামতি করব না, আমরা কাটি না। তোমরা 5,000 বেতন দাও, 3,000 বেতন দাও, ইমাম সাহেব ওই পথেই চলে, অতেই চলে। যদি বলেন হুজুর চলে কি করে? একটা ইমামের 5,000-এ, একটা ইমামের 10,000-এ, একটা ইমামের 8,000-এ। শুনে রেখে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে তো মাদ্রাসার শিক্ষকদের বেতন এত কম, যার কারণে ইমামদের বেতন এত কম। ইমামরা প্রতিবাদ করে না। আমাকে পরশু প্রশ্ন দিয়েছে, বক্তারা জলসা করে পয়সা নেয়, এটা কোরআন হাদিস মোতাবিক একটু বলবেন। আমি তাকে প্রশ্ন করেছি, আর যাদের মনে প্রশ্ন আছে
যে বক্তারা টাকা দিচ্ছে, এটা জায়েজ কোথায় লেখা আছে হাদিস কোরআনে? তুমি আগে ওইটা নিয়ে আসবে। ডাক্তার, একজন মুসলিম ছেলে ডাক্তার হয়েছে, সে সেবা করতে গিয়ে সে যে ফি লিচ্ছে, এটা হাদিস কোরআনে কোথায় আছে লিখতে পাবে। একটা মাস্টার স্কুলে মাত্র ডিউটি করে কতক্ষণ? বেলা 11টা স্কুল বসে, 12টা, 1টা, 2টো, 3টে, 4টা, 5 ঘন্টা ডিউটি, 75,000 টাকা বেতন। কোন হাদিস কোরআনে আছে যে ছেলেদিকে শিক্ষা দিয়ে পয়সা নিতে হবে, আমার কাছে উত্তর নিয়ে হবে, আমি উত্তর দিয়ে দেব আমারটা? বড় কষ্ট লাগে। একটা মৌলবি টাকা নিলে এদের গায়ে জ্বালা, একটা ইমামের বেতন বাড়াতে বললে জ্বালা। ইমামের যদি ইমাম দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, আমি তো 5 বছর আছি, তো একটু বেতনটা 5,000ই রেখেছেন, 2,000 বাড়ালে ভালো হতো, জিনিস দরের দাম বেড়েছে। হারাম করে বলছে কালকে মিটিং এ বসবো। 2,000 টাকা বাড়াবার জন্য মিটিং? এত বড় আস্পর্ধা। একজন এখন গোসল করে জুম্মার দিনে চলে এসছে, আগে আগে যে মৌলী সাহেবের কামরায় ঢুকে বলছে, মৌলী সাহেব একটু কথা ছিল। বলো ভাই। বলছে, মানে মসজিদের সেক্রেটারি সে, আবার বলছে একটু জুম্মার পরে একটু দোয়া করে দিয়েন তো। বলে কিসের দোয়া গো? বলে আমার ছেলে কলকাতায় ইন্টারভিউ নিতে গেছে। এখন মৌলী সাহেব মাইকে দোয়া করে দিলে, ভাই আল্লাহর রহমতে আমাদের সেক্রেটারি ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, তার চাকরিটা যেন আল্লাহর রহমতে লেগে যায় আর তার বেতন যেন আমার সমান হয়। সেক্রেটারি লেগে লাল, তোমার সমান মানে? আচ্ছা আপনি বলুন, একটা মানুষের মধ্যে আল্লাহ ইলিম দিয়েছে, তার মর্যাদা বেশি, না একটা লোকের কাছে দুনিয়াবি ইলিম আছে তার মর্যাদা বেশি? কথা বলেন। এইখানে মাস্টার বসে বায়ান করছে না মৌলবি? মৌলবি। আপনি মাস্টারকে বসাননি, আপনি কোন ডাক্তারকে বসাননি, আলেমকে বসিয়েছে। তাইলে দেখলেন, আপনারা টাকা না দিতে পারেন, দস্তরখানটা আল্লাহ আমাদেরকে সব থেকে ভালো দিয়েছে। দিয়েছে না দেয়নি? দামি খাবারটা আমাদের। ডাক্তার দাওয়াত দিয়েছে আমার গ্রামে জলসা, মৌলী সাহেব আমার ঘরে খাবেন। ডাক্তার আমাদের হাত ধুয়ে দিচ্ছে, ডাক্তার প্লেটে ভাত খসিয়ে দিচ্ছে। তাইলে আল্লাহর সম্মান কাকে দিয়েছে? হাদিসে আছে যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দেবেন। আপনি থাকেন, আপনিও পাবেন। আপনি গাঁজার উপরে, গাঁজা ব্যবসায়ী ভরসা করেছেন, লটারি ব্যবসায়ী ভরসা করেছেন, তো আপনি লাঞ্ছনা খাবেন না, তা কে খাবেন? আচ্ছা, কেউ যদি গাঁজা খেয়ে ঘরে আসে, গাঁজা পান করে, তার বউ তাকে মাথায় হাত বুলিয়ে ভাত দিবে না কোমরে গুড়ালে? প্লেটটা এরকম করে দিয়ে দিবে, পেরো আটকুরের বেটা খা, ওর কাছ থেকে সরে যাবে। ঠিক বললাম না? আর আমরা মৌলবীরা যারা নামাজি দিনদার, তারা খেতে বসলে বিবি পাশে বসে থাকে, ভালো মাংসটা তুলে দিবে, আর মাতাল হলে প্লেটটা এরকম করে বাড়ি দিবে, খাগা আটকুড়োর বেটা। যারা আমার মারা বসে জলসা শুনছেন, কারুর স্বামী যদি নেশাগ্রস্ত জিনিস খায়, পান করে, তার এঁটো খাওয়া হারাম। তার এঁটো খাওয়া কি বললাম? হারাম। কার জন্য? একটা মুমিন মুমিনার জন্য। স্বামী যদি নেশা করে, তার এঁটো খাওয়া যাবে না। কার জন্য? বিবির জন্য। বিবি যদি মুমিনা হয়, তার এঁটো খাওয়া যাবে না, হারাম। কিন্তু কেউ যদি নেশা না করে, তার এঁটো জায়েজ আছে। একটা মুমিন, আমি ইনি খেতে বসেছি, ইনি একটা গিলাসে পানি পান করলেন, হাফ খেয়েছেন, ওই হাফ পানিটা আবার আমি পান করব, জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু আমি ইয়াসিন যদি মদ পান করি, আমার মুখের এঁটোটা ইনার জন্য হারাম, পান করতে পাবে না। কেন? আমি তো নেশাগ্রস্ত জিনিস খাচ্ছি। ওই জন্যে দেখুন, ভালো জিনিসের মূল্য আছে, ইসলামে খারাপ জিনিসের মূল্য আছে নাই? আপনি গাঁজা খেলে লোকে ভালো বলবে না খারাপ বলবে? খারাপ বলবে। আপনি মদ খান, আচ্ছা, একটা লোক সাগরপাড়া বাজারে সবজি বিক্রি করে, বাঁধাকপি, ফুলকপি, সেই লোকটা ছেলেদিকে মানুষ করেছে হালাল টাকা দিয়ে, কিন্তু ছেলেদের লেগে বাড়ি করতে পারেনি, সম্পদ রেখে যেতে পারেনি, সেই বাপটা মরে গেল। সেই বেটাটা চায়ের দোকানে গর্ব করে বলতে পারবে না, আমার বাপ আমাকে কিছু দিয়ে যায়নি, কিন্তু জীবনে হারাম খাওয়াইনি, হালাল খাইয়ে মানুষ করেছে। কিন্তু কোন সুদখোরের বেটা বলতে পারবে আমার বাপ না আমাকে একদম হালাল খাইয়েছিল?
পেছনে বলবে শালা কত বড় মিথ্যাবাদী দেয়, বলবে না বলবে না? তাইলে তুমি ভেবে লাও সমাজ কি বলবে একটা সুদখোরের জন্য, একটা মাতালের জন্য। আর যারা মনে করছেন মৌলবীদের দোয়াতে পেরবো, আমাদের দেশে আর একটা সিস্টেম আছে, আপনারা হয়তো জানেন না। গতকাল কত তারিখ ছিল? 12 তারিখ। যেনারা দাওয়াত দিয়েছেন তেনারা জানেন। আপনাদের এইখানেই জলঙ্গি থানা একটা বাগমারা বলে গ্রাম আছে। কোথায়? এখান থেকে 10 কিলোমিটার মনে হয়। তো ওখানে কালকের ডেটে আমার জলসা ছিল, যদিও আমি কালকে ধুলিয়ানে জলসা করেছি, ডেটটা ক্যান্সেল হয়েছে। কেন? ওইখানে দেওবন্দি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছিল, আর মুফতি জুবের বলে আপনাদের দেশে একটা জিলাপি হুজুর আছে, তাকে বেরেলিরা দাওয়াত দিয়েছিল। জলসার দাওয়াত হয়ে গেছে, আমার কাছে রেকর্ডিং আছে। কেউ যদি বলে মিথ্যা বলছে আমাকে ফোন করবেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, রেকর্ডিং শুনে নেবেন কমিটির লোকে। তাদের কমিটি আর যে মৌলবি আমাকে দাওয়াত দিয়েছিল সে আমাকে 20 দিন আগে ফোন করলো যে হুজুর